সঞ্চয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। যাবার সময় হলো বিহঙ্গের, যাবার সময় হলো বিহঙ্গের। এখনই কুলায় রিক্ত হবে, স্তব্ধ গীতি ভ্রষ্ট নীড় পড়িবে ধুলায়। অরণ্যের আন্দোলনে শুষ্ক পত্র জীর্ণ পুষ্প সাথে পথচিহ্নহীন শূন্যে যাব উড়ে রজনী প্রভাতে অস্ত সিন্ধু পরপারে। কতকাল এই বসুন্ধরা আতিথ্য দিয়েছে, কভু আম্রমুকুলের গন্ধে ভরা পেয়েছি আহ্বানবাণী ফাল্গুনের দাক্ষিণ্যে মধুর। অশোকের মঞ্জরি সে ইঙ্গিতে চেয়েছে মোর সুর, দিয়েছি তা প্রীতিরসে ভরি। কখনো বা ঝঞ্ঝাঘাতে বৈশাখের কণ্ঠ মোর রুধিয়াছে উত্তপ্ত ধুলাতে। পক্ষ মোর করেছে অক্ষম, সব নিয়ে ধন্য আমি প্রাণের সম্মানে, সব নিয়ে ধন্য আমি প্রাণের সম্মানে। এপারের ক্লান্ত যাত্রা গেলে থামি, ঘনতরে পশ্চাতে ফিরিয়া মোর নম্র নমস্কারে বন্দনা করিয়া যাব এ জন্মের অধিদেবতারে। শান্তিনিকেতন, 15ই বৈশাখ 1341। অবরুদ্ধ ছিল বায়ু, অবরুদ্ধ ছিল বায়ু। দৈত্য সমপুঞ্জ মেঘভার ছায়ার প্রহরী বুহে ঘিরে ছিল সূর্যের দুয়ার। অভিভূত আলোকের মূর্ছাতুর ম্লান অসম্মানে দিগন্ত আছিল বাষ্পাকুল। যেন চেয়ে ভূমিপানে অবসাদে অবনত ক্ষীণ শ্বাস চিরপ্রাচীনতা স্তব্ধ হয়ে আছে বসে দীর্ঘকাল। ভুলে গেছে কথা, ক্লান্তি ভারে আঁখি পাতা বদ্ধ প্রায়। শূন্যে হেনকালে জয়শঙ্খ উঠিল বাজিয়া, চন্দন তিলক ভালে শরৎ উঠিল হেসে চমকিত গগন প্রাঙ্গণে। পল্লবে পল্লবে কাঁপি বনলক্ষ্মী কিঙ্কিণী কঙ্কণে বিচ্ছুরিল দিকে দিকে জ্যোতিষ্কণা। আজি হেরি চোখে কোন অনির্বচনীয় নবীনেরে তরুণ আলোকে। যেন আমি তীর্থযাত্রী অতি দূর ভাবিকাল হতে মন্ত্র বলে এসেছি ভাসিয়া। উজান স্বপ্নের স্রোতে অকস্মাৎ উত্তরিণু বর্তমান শতাব্দীর ঘাটে যেন এই মুহূর্তেই। চেয়ে চেয়ে বেলা মোর কাটে, আপনারে দেখি আমি আপন বাহিরে। যেন আমি অপর যুগের কোনো অজানিত, সদ্য গেছেন আমি সত্তা হতে প্রত্যহের আচ্ছাদন। অক্লান্ত বিস্ময় যার পানে চক্ষু মেলি, তারে যেন আঁকড়িয়া রয় পুষ্পলগ্ন ভ্রমরের মতো। এই তো ছুটির কাল, সর্বদেহ মন হতে ছিন্ন হলো অভ্যাসের জাল। নগ্ন চিত্ত মগ্ন হলো সমস্তের মাঝে। মনে ভাবি পুরনোর দুর্গদ্বারে মৃত্যু যেন খুলে দিল চাবি। নূতন বাহিরি এলো, তুচ্ছতার জীর্ণ উত্তরীয় ঘুচালো সে। অস্তিত্বের পূর্ণ মূল্যে কি অভাবনীয় প্রকাশিল তার স্পর্শে। রজনীর মৌন সুবিপুল প্রভাতের গানে সে মিশাই দিল। কালো তার চুল পশ্চিম দিগন্ত পারে নামহীন বননীলিমায় বিস্তারিল রহস্য নিবিড়। আজি মুক্তিমন্ত্র গায় আমার বক্ষের মাঝে দূরের পথিক চিত্ত মম। সংসার যাত্রার প্রান্তে সহমরণের বধূসম। 13ই সেপ্টেম্বর 1934, 27শে ভাদ্র 1341।
পশ্চাতের নিত্য সহচর। পশ্চাতের নিত্য সহচর, অকৃতার্থ হে অতীত, অতৃপ্ত তৃষ্ণার যত ছায়ামূর্তি প্রেতভূমি হতে নিয়েছ আমার সঙ্গ। পিছু ডাকা অক্লান্ত আগ্রহে আবেশ আবিল সুরে বাজাইছ অস্ফুট সেতার। বাসা ছাড়া মৌমাছির গুনগুন গুঞ্জরণ যেন পুষ্পরিক্ত মৌনী বনে। পিছু হতে সম্মুখের পথে দিতেছ বিস্তীর্ণ করি অস্ত শিখরের দীর্ঘ ছায়া, নিরন্ত ধূসর পাণ্ডু বিদায়ের গধূলি রচিয়া। পশ্চাতে সহচর, ছিন্ন করো স্বপ্নের বন্ধন, রেখেছ হরণ করি মরণের অধিকার হতে বেদনার ধন যত, কামনার রঙিন ব্যর্থতা মৃত্যুরে ফিরায় দাও। আজি মেঘমুক্ত শরতের দূরে চাওয়া আকাশেতে ভারমুক্ত চিরপথিকের বাঁশিতে বেজেছে ধ্বনি, আমি তারই হব অনুগামী। শান্তিনিকেতন, 18ই আশ্বিন 1344। অবসন্ন চেতনার গধূলি বেলায় দেখিলাম, অবসন্ন চেতনার গধূলি বেলায় দেহ মোর ভেসে যায় কালো কালিন্দীর স্রোতবাহী নিয়ে অনুভূতিপুঞ্জ, নিয়ে তার বিচিত্র বেদনা, চিত্র করা আচ্ছাদনে আজন্মে স্মৃতির সঞ্চয়, নিয়ে তার বাঁশিখানি। দূর হতে দূরে যেতে যেতে ম্লান হয়ে আসে তার রূপ। পরিচিত তীরে তীরে তরুচ্ছায়া আলিঙ্গিত লোকালয়ে ক্ষীণ হয়ে আসে সন্ধ্যা আরতির ধ্বনি। ঘরে ঘরে রুদ্ধ হয় দ্বার, ঢাকা পড়ে দীপশিখা, খেয়া নৌকা বাঁধা পড়ে ঘাটে। দুই তটে ক্ষান্ত হল পারাপার, ঘনালো রজনী। বিহঙ্গের মৌন গান অরণ্যের শাখায় শাখায় মহানিঃশব্দের পায়ে রচি দিল আত্মবলিতার। এক কৃষ্ণ অরূপতা নামে বিশ্ব বৈচিত্র্যের পরে স্থলে জলে ছায়া হয়ে বিন্দু হয়ে মিলে যায় দেহ অন্তহীন তমিশ্রায়। নক্ষত্রবেদীর তলে আসি একা স্তব্ধ দাঁড়াইয়া ঊর্ধ্বে চেয়ে কহি জোড় হাতে, হে পুষণ, সংহরণ করিয়াছ তব রশ্মি জাল, এবার প্রকাশ করো তোমার কল্যাণতম রূপ। দেখি তারে যে পুরুষ তোমার আমার মাঝে এক। শান্তিনিকেতন, 8ই ডিসেম্বর 1937, 22শে অগ্রহায়ণ 1344। কলরব মুখরিত খ্যাতির প্রাঙ্গণে। কলরব মুখরিত খ্যাতির প্রাঙ্গণে যে আসন পাতা হয়েছিল কবে, সেথা হতে উঠে এসো কবি। পূজা সাঙ্গ করি দাও চাটুলুব্ধ জনতা দেবীরে বচনের অর্ঘ্য বিরচিয়া। দিনের সহস্র কণ্ঠ ক্ষীণ হয়ে এলো, যে প্রহরগুলি ধ্বনি পণ্যবাহী নোঙর ফেলেছে তারা সন্ধ্যার নির্জন ঘাটে এসে। আকাশের আঙিনায় শান্ত যেথা পাখির কাকলি, সুরসভা হতে সেথা নৃত্যপরা অপ্সর কন্যার বাষ্পে বোনা চেলাঞ্চল উড়ে পড়ে, দেয় ছড়াইয়া স্বর্ণোজ্জ্বল বর্ণরশ্মি ছটা। চরম ঐশ্বর্য নিয়ে অস্ত লগনের শূন্য পূর্ণ করি এলো চিত্রভানু, দিল মোরে করস্পর্শ, প্রসারিল দীপ্ত শিল্পকলা অন্তরের দেহলিতে। গভীর অদৃশ্য লোক হতে ইশারা ফুটিয়া পড়ে তুলির রেখায়। আজন্মের বিচ্ছিন্ন ভাবনা যত, স্রোতের শেউলি সম যারা নিরর্থক ফিরেছিল অনিশ্চিত হাওয়ায় হাওয়ায়, রূপ নিয়ে দেখা দেবে ভাটার নদীর প্রান্ত তীরে অনাদৃত মঞ্জরীর অজানিত আগাছার মতো। কেহ শুধাবে না নাম, অধিকার গর্ব নিয়ে তার ঈর্ষা রহিবে না কারো। অনামিক স্মৃতিচিহ্ন তারা
খ্যাতিশূন্য অগোচরে রবে যেন অস্পষ্ট বিস্মৃতি। শান্তিনিকেতন, ৩রা পৌষ ১৩৪৪। পরম মূল্য। একদা পরম মূল্য জন্মক্ষণ দিয়েছে তোমায় আগন্তুক। রূপের দুর্লভ সত্তা লোভিয়া বসেছে সূর্য নক্ষত্রের সাথে। দূর আকাশে ছায়াপথে যে আলোক আসে নামি ধরণীর শ্যামল ললাটে, সে তোমার চক্ষুচুম্বী তোমারে বেঁধেছে অনুক্ষণ সখ্য ডোরে দুলোকের সাথে। দূর যুগান্তর হতে মহাকাল যাত্রী মহাবাণী পুণ্য মুহূর্তেরে তব শুভক্ষণে দিয়েছে সম্মান। তোমার সম্মুখ দিকে আত্মার যাত্রার পন্থ গেছে চলি অনন্তের পানে। সেথা তুমি একা যাত্রী, অফুরন্ত এ মহাবিস্ময়। শান্তিনিকেতন, ১৯শে ডিসেম্বর ১৯৩৭। ৪ঠা পৌষ ১৩৪৪।